এবার জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ক্ষমা চাইতে এই আলটিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থী। এইখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের উপর আক্রমণ করে সার্জিস হাসনাত তাদের খুবই কঠিন অবস্থা। এদিকে আজ সার্জিস হাসনাতদের খারাপ অবস্থা করে শিক্ষার্থীরা 6 ঘন্টার আলটিমেটাম দিয়ে তুলপার পরিস্থিতি করে আবারও। আজ সকাল থেকেই উত্তাল ঢাকা, ডক্টর ইউনূস যে কোনো সময় পালাতে পারেন। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার এক দফা সরকারে যে তারা পরিণত হয়েছে এটা কিন্তু আর প্রকাশ করা লাগবে না। বর্তমান আমাদের বাংলাদেশের দেখেন ভাই, সাধারণ মানুষের জীবন জীবিকার যে নিশ্চয়তা বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার দিতে পারতেছে না। আর এর থেকেও লজ্জাজনক এই অন্তর্বর্তীকালে সরকারের জন্য জানেন কি? অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের অপমান যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে ফেলা। এনসিপিরা এরাই হলো ইউনূসের নাতিপুতি। কি আমরা কি ভাইসাইছি নাকি? আমরা এই দেশের সন্তান। দেশ স্বাধীন একবারই হয়েছে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়। ওদের টাকা লোভ এতটাই বাইরে গেছে যে তারা বাপ মার নাম ভুলে গেছে। 3টা উপদেষ্টার বাপ 3 এলাকার নেতা। রাজাকারের বাচ্চারা জানে না যেটা এখান পান্না গিয়ে তোদের এই বাপ সমন্বয়কদের রাজাকারদের মধ্যমণি যেগুলো রাজাকারদের অরিজিনাল বাচ্চা, এই রাজাকারদের বাচ্চাদের যেটা এখান না পান্না গিয়ে ছাড়িয়ে এনেছিল। 2024 সালের গণ আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি বলে মন্তব্য করলেও সেই আন্দোলনের বীরদের কার্যকলাপে এখন দেশবাসী অতিষ্ঠ। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিনিয়ত অনেক যুদ্ধ হচ্ছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক সার্জিস হাসনাত তাদেরকে কঠিন আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা এবং 6 ঘন্টার ভিতরে তাদেরকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তারপরে আমরা দেখতে পারি তাদের উপর একটা আক্রমণ হয়, দেশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় আজকে সকালে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। বুয়েট কলেজের শিক্ষার্থীরা কি করতেছে রাজপথে, তারা কিন্তু গত 2 দিনও অনেক আন্দোলন করেছে। অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরাও অনেক সুযোগ পায়। এই সুযোগটাকে তারা গোপনে কাজে লাগায়। সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং দেশের মধ্যে যে প্রতিনিয়ত অনেক যুদ্ধ হচ্ছে বা মুখোমুখি অনেক দাওয়া পাল্টা সংঘর্ষ হচ্ছে, এইগুলা কেন হচ্ছে। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলা কিন্তু আপনারা মিস করবেন না। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ক্ষমা চাইতে এই আলটিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। অন্যথায় এনসিপিকে বর্জনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। কিন্তু কি কারণে হঠাৎ এমন আলটিমেটাম দিল সংগঠনটি, জানাচ্ছেন এসআই রাজ। 3 দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানায় দেশের সব প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও পালন করছেন তারা। এমন অবস্থায় বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। 27 আগস্ট ফেসবুকে পোস্ট করে পৃথকভাবে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যের কঠোর সমালোচনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। 28 আগস্ট বিকেলে দেওয়া এক বিবৃতিতে এনসিপি নেতা হাসনাত ও সার্জিসের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই 2 নেতাকে আলটিমেটাম দিয়েছে তারা। অন্যথায় এনসিপিকেই বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। তাই তারা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, উপসহকারী প্রকৌশল 10ম গ্রেড এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা 1978 সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও 1994 সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। এছাড়া হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি শিক্ষা আন্দোলনের নেতারা বিবৃতিতে উল্লেখ করেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে তারা ক্ষমা না চান, তাহলে দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে। যদিও বিষয়টি নিয়ে রিপোর্টটি লেখা পর্যন্ত কোনো বক্তব্য বা কিছু জানাননি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। অন্তর্বর্তীকালে সরকার এক দফা সরকারে যে তারা পরিণত হয়েছে, এটা কিন্তু আর প্রকাশ করা লাগবে না। বর্তমান আমাদের বাংলাদেশের দেখেন ভাই, সাধারণ মানুষের জীবন জীবিকার যেই আপনার আঞ্জাম দিবে, সেটারও নিশ্চয়তা বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার দিতে পারতেছে না। আর এর থেকেও লজ্জাজনক এই অন্তর্বর্তীকালে সরকারের জন্য জানেন কি, সেটি হচ্ছে 1 বছর আগে যেই শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে তারা সরকার গঠন করে, যদিও তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করছে, নাম দিছে আরেকজনের। যাই হোক, ধরে নিলাম কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে আওয়ামী লীগই ঘটাইছে। তো আওয়ামী লীগ যদি এটা ঘটাই থাকে, ঠিক 1 বছর গেতে না গেতেই কেন এই অন্তর্বর্তীকালে সরকারের গায়েবী জানাজার নামাজ পড়তে হবে, বা কেনই বা এই সরকারকে এক দফা দাবি জানাবে যে এই সরকারকে আমরা আর দেখতে চাই না, এই অন্তর্বর্তীকালে সরকারকে পদত্যাগ করতে হবে। কিন্তু পদত্যাগের আগেই এই ডক্টর ইউনূসের অকাল মৃত্যু হয়ে গেল। আর তার মৃত্যুকে কেন্দ্র করেই আপনারা শুরুতেই ভিডিওটা প্রমাণ পেয়ে গেলেন। এখন কথা হচ্ছে, মানে এই সরকারের ভিতরে যারা নাকি সার্জিস কন, হাসনাত কন, হান্নান কন, মাসুদ কন, যার কথাই বলেন না কেন, বর্তমান এরা দেখবেন, কিংবা আসিফ সহ যে বাজার আছে, প্রত্যেকের এগেনস্টে বর্তমান এই বুয়েটের শুধু শিক্ষার্থীরা না, তাদের সাথে সবচেয়ে মজার বিষয়, তাদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণ যারা নাকি দিন মজুর আছে, দিন আনে দিন খায়, তারা পর্যন্ত রাজপথে নেমে আসছে। বিশেষ করে ঢাকা শহরের ভিতরে রিক্সা চালক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে শুরু করে আরও যত মানুষ আছে, সবাই বর্তমান একত্র হয়ে এই অন্তর্বর্তীকালের সরকারের গায়েবী যেই আপনার জানাজা নামাজটি, সেটি তো আদায় করেই, উল্টো দিকে এই সরকারকে তারা অবৈধ ঘোষণা করে, ইভেন এই সরকারের পতন দাবি জানাচ্ছে। সেনাবাহিনী পর্যন্ত তাদেরকে আটকাতে পারতেছে না, মানে সেনাবাহিনী তাদেরকে আটকাতে যাচ্ছে, কিন্তু সেনাবাহিনীও তাদের কাছে হার মেনে রাজপথ থেকে চলে যাচ্ছে। এবার বোঝেন, যেখানে 5 আগস্টে আওয়ামী লীগের জন্য প্রবাসীরা পর্যন্ত মাঠে নামছে, যদিও সেটা অনলাইন মাঠে ছিল বা ছিল, কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের মানে শুধু মানে ধরেন 3 ভাগের 1 ভাগ তাও ওই জনগণের নামে নাই, এতেই সরকারের ডায়রিয়া হয়ে গেছে। আর যদি প্রবাসীরা বাহিনী চান্স রেমিটেন্স শাটডাউন করে দেয়, বা প্রবাসীদের তো এয়ারপোর্টে কতটুকু সুযোগ সুবিধা সিঙ্গারার পুরীর প্রবাসীদের জন্য, মানে কতটুকু অপমান করতে হয় প্রবাসীদেরকে, সেটা আসিফ নজরুল গায়েবী মন্ত্রী খুব ভালোভাবেই জানে। থাক সেসব কথা, তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটি যে যাদের হাত ধরে এই সরকার গঠন করে অন্তর্বর্তী, তাই না, আজকে তারাই গায়েবী জানাজার নামাজ আদায় করতেছে ডক্টর ইউনূসের মৃত্যুকে কেন্দ্র করে, কিংবা আসিফ ভুঁইয়া যত কটা উপদেষ্টা আছে, কিংবা মাস্টার মাইন্ড আছে, সমন্বয়ক আছে, সবাইকে রাজপথে আসার হংকার দিচ্ছে। কিন্তু মজার বিষয়,
তারা রাজপথে কেউ তাদেরকে বা তাদের সামনাসামনি ফেস হওয়ার সেই সক্ষমতা কারোর ভিতরেই নেই। আসলে না থাকাটাই স্বাভাবিক, কারণ তারা তো কোঠার নামে চালাইছে মব জাস্টিস, তারা কোঠার নামে চালাইছে সন্ত্রাসী, তারা কোঠার নামে রাজত্ব করছে তাদের ফ্যামিলিগত রাজত্ব, ব্যাংক ব্যালেন্সের রাজত্ব, চাঁদাবাজির রাজত্ব, ইভেন সাধারণ শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে কিভাবে কোটি কোটি টাকা উপার্জন করা যায় তারা চালাইছে এই ধরনের রাজত্ব। জুলাই মাসকে কেন্দ্র করে কিংবা আগস্ট মাসে কি কেন্দ্র করে যত সাধারণ পরিবারের শিক্ষার্থীরা আছে তারা বর্তমান এখন পর্যন্ত বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত হসপিটালের সেই বেডে বৈশা বা শুয়া তারা চিৎকার করতেছে, তাদের দেখার কোনো মানুষ নাই। আর উল্টো দিকে বর্তমান এই হচ্ছে আর কি দেশের অবস্থা। যাই হোক, খুব ভালো লাগলো যে অন্তর্বর্তীকালের সরকারের অকাল মৃত্যুতে গায়েবী জানাজার নামাজ আদায়, আর এই সরকারের পতনের জন্য এক দফা এক দাবি অন্তর্বর্তীকালের সরকারের পতনের। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি, দেখা যাক যেখানে সেনাবাহিনী পর্যন্ত রিটার্ন গেলেন, ইভেন সাধারণ জনগণও পর্যন্ত তাদের কাতারে চলে আসছে। কারণ জনগণ ভাই ভালো নাই, যারা নাকি দিন মজুর, দিন আনে দিন খায়, তারা বর্তমান তাদের পরিবার প্রিয়জনকে চালাতে পারতেছে না, তাদের পরিবারের মুখে দুমুঠো খাবার পর্যন্ত দিতে পারতেছে না বাংলাদেশের সাধারণ জনগণ। এনসিপিরা এরাই হলো ইউনুসের নাতিপুতি। কি আমরা কি ভাইসাইছি নাকি? আমরা এই দেশের সন্তান। দেশ স্বাধীন একবারই হয়েছে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়। ওদের টাকা লোভ এতটাই বাইরে গেছে যে তারা বাপ মার নাম ভুলে গেছে। 3টা উপদেষ্টার বাপ 3 এলাকার নেতা। এই যে এনসিপির নেতাকর্মীরা তারা ওই যে জুলাই মানে সমন্বয়কের ব্যানারে, জুলাই অভ্যুত্থানের ব্যানারে তারা যমুনা অভিমুখী, যমুনা ঘেরাও একটা কর্মসূচি করে, মিটিং করে, ওইখানে পুলিশ বাধা দিল না, তাদেরকে খাওয়াইলো। তাদেরকে বুঝে যেতেছে এটা হলো উপদেষ্টার নাতিপুতি, নাতি ছেলা, আর হলো নাতি ছেলা পুতির ছেলা। হাসিনা কইছে না আমরা রাজাকারের নাতিপুতি, আসা আমরা এরাই হলো ইউনুসের নাতিপুতি। এগরে নিয়ে খাওয়ায়, আপ্যায়ন করে, মাংস কোরমা খাওয়ায়, আর আমরা ইচ্ছা করে কাঁদানি গ্যাস মারে, টিয়ার গ্যাস মারে। কি আমরা কি ভাইসাইছি নাকি? আমরা এই দেশের সন্তান। আমার বাপদাদারা মুক্তিযুদ্ধ করছে, 1971 সালে একবার দেশ স্বাধীন হয়েছে, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় না। এই 5 আগস্ট হচ্ছে একটা স্বৈরাচার পতন করছি। একটা বট গাছ ছিল যেটা আগাছা উপরে ফেলছি, আগাছা দূর করে পরিষ্কার করে ফেলছি জায়গা। এটা স্বৈরাচার পতন হয়েছে, 90 এরশাদ পতন হয়েছে, ঠিক আছে? এরকম স্বৈরাচার পতন, কিন্তু দেশ স্বাধীন একবারই হয়েছে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়, ঠিক আছে? আর এই যে এনসিপির ব্যানারে যে ওরা ওই যে আপনার কি বলে যমুনা ঘেরাও করতে গেছে এনসিপি নেতাকর্মীরা, তখন তাদেরকে কোনো বাধা দেয় না, পুলিশের হেনস্থার শিকার হয় নাই, তাদেরকে ডাইকে নিয়ে খাবার দিছে, পানি দিছে, সব দিছে। তাহলে আমরা কি দোষ করলাম? আমাদেরকে গতকালে লাঠিচার্জ করলো ডিসি মাসুদ কোন চ্যাটের বাল, টিনের চালের কাউয়া, পুলিশ কোন, আমার ডায়লগ এটা, ঠিক আছে? পুলিশ কোন সাহো? পুলিশ আমার ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে চলে। এই 16 কোটি 18 কোটি মানুষের ভিতরে 15.5 কোটি মানুষের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ চলে। পুলিশ খায়, পুলিশের বেতন ভাতা বোনাস বাৎসরিক অনুষ্ঠান পুলিশ সব টাকা এই জনগণের ব্যাট ট্যাক্সের টাকা দেওয়া হয়। তাহলে পুলিশ কেন আমাদেরকে লাঠিচার্জ করলো? এটা তীব্র নিন্দা জানে, প্রতি জানে। এর যথাযথ বিচার চাই, বিচার দিবে, রায় দিবে, এবং ডিসি মাসুদ এসে স্টুডেন্টদের সামনে জনগণের সম্মুখে এসে মাপ চাবে, ক্ষমা চাবে। এরপর আমরা আমাদের এই আন্দোলন স্থগিত রাখবো না, তো আমাদের এই আন্দোলন আরও দৃঢ়। তারা আমাদের সাথে মুভ করতেছে না, তারা তো ওই যে উপদেষ্টা মহোদয়ের সাথে লিয়াজু করা, তাদের কাছে সম্পর্ক। যেমন 5 তারিখে সরকার প্রথম যেদিন হয় সেদিন ওই যে প্রথম আলোয় না কোন জায়গায় একটা মানে উপদেষ্টা ওই যারা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ওরা গেছে, ওরা বলছে যে এর একটা ভিডিও ফাঁস হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা কিন্তু ডক্টর ইউনূস কেন আমাদের সুবিধা হবে, আমাদের লাভে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু এই নিউজটা। তারা সুবিধার জন্য ডক্টর ইউনূসকে উপদেষ্টা বানায়, আজকে উপদেষ্টা বানায়, তারা একটা মূর্তি বানায় রাখছে, তারা ওই স্ট্যাচু বানায় রাখছে, তারা সব কাম করতেছে, তার কথায় চলতেছে, সব তার নির্দেশে সব চলতেছে। অবৈধ কালাপে এই যে লুটপাট, চাঁদাবাজি, সব দখলদারিত্ব সব এরাই করতেছে, উপদেষ্টারাই করতেছে। এটা তো এই যে উপদেষ্টারাই করাইছে, উপদেষ্টা পুলিশ। আমরা আমাদের দাবিগুলো মাইনা নিত, আমাদের যে দাবিগুলো ছিল সে দাবিগুলো মাইনে নিত। ডিসি মাসুদ কেন আমাদের উপর টিয়ার সেল মারবে, রাবার বুলেট মারবে, কাঁদানি গ্যাস মারবে, বলে কিনা জলকামান মারছে, সে বলছে জলকামান, সে মিথ্যুক, 1 নম্বর মিথ্যুক। সে জলকামান মারে নাই, সে টিয়ার গ্যাস মারছে না, তারপরে লাঠি চার্জ করছে স্টুডেন্টের উপরে। আমারও তো টাকার লোভ নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ ওইটা খেয়ে বাইরে চলে ফেরা বাঁচতে যাই, যতদিন বাঁচি। মানুষের হায়াত মহতের কথা বলা যায় না। ওদের টাকার লোভ এতটাই বাইরে গেছে যে তারা বাপ মার নাম ভুলে গেছে। 3টা উপদেষ্টার বাপ 3 এলাকার নেতা, বড় এমপি মন্ত্রী
মিনিস্টার হয়ে গেছে। কোন দেশে আইলাম? তিনটায় উপদেষ্টা, তিনটা উপদেষ্টা দিচ্ছি না, আমরা এখন ইন্টারভিউ আমরা একটু পরে কথা বলবো। আপনি নাম বলুন। আমার নাম স্টুডেন্ট, আমি দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু এখানে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, দেশের মধ্যে যা যা বর্তমানে ঘটতেছে, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু এখানে অনেক কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? ডক্টর ইউনূসকে নিয়ে যে অনেকে আলোচনা সমালোচনা করে, বা দেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।